আসসালামু আলাইকুম। 1000 গুরুত্বপূর্ণ প্রশ্নের পর্বের আজকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি এখান থেকে শতকরা সর্বনিম্ন 80% কমন পাবেন। সবাই সাথে থাকুন, ভিডিওটি আমি শুরু করছি। দেখুন, দুধের শ্বেতসার বা শর্করাকে কি বলা হয়? দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয় গ্লুকোজ। কচু শাকে কোন উপাদান বেশি থাকে? কচু শাকে লোহা বেশি থাকে বা লৌহ, এটার অ্যান্সার হচ্ছে লৌহ। লৌহ বেশি থাকে। কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন বি ও সি। যেমন আপনারা যদি ওই দোকান থেকে ক্যাভিক সি বা ওই ভিটামিন সি জাতীয় যে কিছু ট্যাবলেট পাওয়া যায়, অনেক ডাক্তার এটা রিকমেন্ড করে, যখন দেখবেন যে পানিতে আপনি ছেড়ে দিবেন, দেখবেন যে ট্যাবলেট দ্রবীভূত হয়ে গেছে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? আপনারা সবাই জানেন এটা ভিটামিন এ। কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়? এটা ভিটামিন ডির অভাবে রিকেটস নামক রোগ হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। কোন ফলে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়? এটা উত্তর হচ্ছে টমেটোতে ম্যালিক নামক অ্যাসিড পাওয়া যায়। কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে? কলের পানিতে থাকে ক্লোরিন। মানবদেহের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনটি? মানে মানবদেহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন। ফিনাইল অ্যালানিন। কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? মানে আমাদের কোথাও কেটে গেলে বা ক্ষত হলে সেখান থেকে রক্ত পড়া বন্ধ করে ভিটামিন কে। শুটকি মাছে কোন খাদ্য উপাদান অধিক পরিমাণে থাকে? তাহলে শুটকি মাছে কোন খাদ্য উপাদান বেশি থাকে? সেটা হচ্ছে প্রোটিন। এরপর দেখেন ভূগোল নিয়ে বারবার পরীক্ষায় আসা মহা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো। বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? এটা হচ্ছে ট্রোপোমণ্ডলে। পৃথিবীর বায়ুমণ্ডলে জলরাশির শতকরা কত ভাগ জল ভূগর্ভে ধারণ করে? 0.68%। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর আয়নোস্ফিয়ার। কোন মৌলিক পদার্থটি পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? উত্তর অক্সিজেন। পৃথিবী প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু? সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম। পৃথিবীর দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি হলে ওই দুটি স্থানের সময়ের পার্থক্য কত? অর্থাৎ 1 ডিগ্রির সাথে সময়ের পার্থক্য হলো 4 মিনিট। জোয়ার ভাটার প্রধান কারণ কি? জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। পৃথিবীর আহ্নিক গতির ফলে কি হয়? পৃথিবীর আহ্নিক গতির ফলে দিন ও রাত হয়। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি? মানে কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি? সেটা হচ্ছে শুক্র গ্রহে। গিস বা জিআইএস এর পূর্ণরূপ কি? জিতে জিওগ্রাফিক, আইতে ইনফরমেশন, এসতে সিস্টেম। এই হলো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এরপরে দেখুন, কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। টলেমি কে ছিলেন? টলেমি ছিলেন জ্যোতির্বিদ। বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? উত্তর ওজোন। প্রবল জোয়ারের কারণে কি হয়? প্রবল জোয়ারের কারণ কি? এটার প্রশ্ন হচ্ছে প্রবল জোয়ারের কারণ হলো সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরলরেখায় থাকে। আপনারা অনেকে মনে করতে পারেন যে বাংলা রিডিং পড়তে পারে, সমস্যা নাকি? আসলে ভাই তা না। বাংলা রিডিং পড়তে না পারলে তো যাই হোক, আসলে আমার ক্যামেরার দিক তাকিয়ে আমার নিচের শীটটা পড়তে হচ্ছে, আর ক্যামেরার ট্রাইপডের ডিসপ্লের উপরে, এজন্য একটু দেখতে কষ্ট হয় মাঝে মধ্যে। আইইউসিএন এর কাজ কি? আইইউসিএন এর কাজ হচ্ছে বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। আর এই আইইউসিএন এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন কোড অফ নমেনক্লেচার। একটা আছে আইইউসিএন, একটা আছে আইইউবিএন বা একটা আছে আইইউজেডএন।
উপকূল হতে কোনো স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান কত? উপকূল হতে কোনো স্থানের পরপর দুটি জোয়ারের ব্যবধান প্রায় 12 ঘন্টা। জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়? 6 ঘন্টা 13 মিনিট। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন? চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য। পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে সময় লাগে কত? 29 দিন। পৃথিবী তার নিজ অক্ষে কোন দিক থেকে কোন দিক আবর্তন করে? পশ্চিম থেকে পূর্ব দিকে। উত্তর গোলার্ধ কবে সূর্যের কাছাকাছি অবস্থান করে? উত্তর 21 জুন। ধ্রুব তারা ঠিক মাথার উপরে অবস্থান করে কোথায়? উত্তর সুমেরু বিন্দুতে। প্রশান্ত মহাসাগরের আকৃতি কিরূপ? প্রশান্ত মহাসাগরের আকৃতি বৃহদাকার ত্রিভুজের মতো। জাপানের ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি? সুপ্ত আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি প্রধানত কত প্রকার ও কি কি? আগ্নেয়গিরি প্রধানত 3 প্রকার, যথা জীবিত, মৃত ও সুপ্ত। কম্পিউটার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য যা বারবার পরীক্ষায় এসেছে। কোন প্রোগ্রাম একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবার অনুবাদ ও সম্পাদন করতে পারে? উত্তর কম্পাইলার। মডেম ও টাচ স্ক্রিন কম্পিউটার ডিভাইস কি? ইনপুট ও আউটপুট ডিভাইস। ইমেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? POP3 বা POP3। এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয়? এক ওয়ার্ড 8 বিট বিশিষ্ট হয়। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় ন্যানোসেকেন্ড দিয়ে। বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কি ছিল? বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল ছিল IBM 1620। ইমেইল পাঠানোর সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? SMTP। ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি তৈরিতে কোন দ্রব্যটি ব্যবহৃত করা হয়? উত্তর সিলিকন। পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি? পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম হচ্ছে মাইক্রো কম্পিউটার। মনিটর কোন ধরনের ডিভাইস? মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। কোন মেমোরি সবচেয়ে দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারে? ক্যাশ মেমোরি। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কোনটি? কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি হচ্ছে রম অর্থাৎ রিড অনলি মেমোরি। কম্পিউটারের হার্ড ডিস্ক কী ধরনের মেমোরি? হার্ড ডিস্ক হচ্ছে সহায়ক মেমোরি। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল লেখা ফুটে ওঠে তা কী দিয়ে তৈরি? এটা হচ্ছে LCD। কিবোর্ডের শিফট, কন্ট্রোল, অল্টার ইত্যাদি কী ধরনের কি? এটা হচ্ছে মডিফায়ার কি। কম্পিউটারে হিসাব নিকাশ করা সফটওয়্যারটির নাম কি? এটা হচ্ছে MS Excel। GIF কোন ধরনের ফাইল? এটা হচ্ছে ইমেজ ফাইল। তো আপনারা এর পরবর্তী ভিডিওর সাথেই থাকুন। আমার ফোনে আসলে চার্জ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।